হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমাদের ওয়েদারটা এইরকম। আগের দিন রাতে ঝড় জল হলো, সকাল থেকে দেখলাম মেঘলা ওয়েদার। খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু এটা কতক্ষণ থাকবে জানি না। এটা সবসময় হচ্ছে, বৃষ্টি আরও হচ্ছে না, এরকম একটু বৃষ্টি আরও হয়ে চলে যাচ্ছে, আবার সেই গরম। ছাদে বা ফুলবাগানটা দেখলেই মনটা ভরে যায়, তোমাদের তাই জন্য দেখাই। তারপরে নিচে এসে দেখি, একটু বেলা করেই আমি ব্লগটা শুরু করলাম। নিচে এসে দেখলাম মা মাংস রান্না করছে, আর দেখতে তো খুব সুন্দর হয়েছিল। চানারও করে মাংস যা হয়েছে খেয়ে নিলাম। খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমোইনি। দেখলাম মেঘলা হয়ে আছে, দেখছি কখন বৃষ্টিটা আসবে, যা গরম। তারপরে মা নারকেল কেটে দিল, একদম নরম নারকেল, আর এই নারকেলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। তারপরে বরফি নিয়ে এসেছিলো বাবা, আর শনপাপড়ি প্যাকেট নিয়ে এসেছিলো। মাকে বললাম খুলতে, দেখলাম বাবাই খুলে দিচ্ছে, বলছে নে। আর শনপাপড়িটা খেতে ভালো লাগে আমার, তাই জন্য বাবা খুলে দিল। আর আমি একটা শনপাপড়ি খেয়েও নিলাম, আর মাকে বললাম মা তুমি খাও। মাকে দেবো বললাম, মা বললো যে না তুই নে। তাই জন্য মা চামচে করে দিয়েছিল আমাকে, আমি খেয়েছিলাম, বাবাকেও দিয়েছিলাম। মা বললো আমি পরে খাবো। আর বরফিটা খাওয়া হয়েছিল কয়েকটা, আর কয়েকটা আছে। তারপরে মা একটু দোকানে চলে এসেছিলো, চিনি শেষ হয়ে গেছিলো, সেই চিনি কিনতে। আর ওইদিকে শীতলা পুজো হচ্ছিলো, তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে। আর কালী পুজো উঠবে, তাই জন্য কালী ঠাকুর যাচ্ছিলো। মাকে দেখলেই মনটা ভরে যায়, তাই জন্য ভিডিও করেছিলাম। আর এই ভিডিওগুলো যে করি আমি কিন্তু রেখে দিই আমার ফোনে, যত ঠাকুরের ফটো খুব ভালো লাগে দেখতে। আর এই শিব মন্দির, ওই দোকানের পাশেই শিব মন্দির। তার বাড়ি এসে মা সিঙ্গারা দিয়ে দিয়েছিল, সিঙ্গারা খেয়ে নিলাম। আর মা বললো যে কী খাবি রাত্রে, আমি বললাম ম্যাগি একটু করে দাও, সবজি আরও দিয়ে, যেমন বিম, গাজর, লঙ্কা, পেঁয়াজ, এগুলো দিয়ে করে দিয়েছিল। আজকের ব্লগটা এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।